এডিনবার্গে চলে এলুম আবার দ্বিতীয়বারের মতন। পিছনে হচ্ছে একটা সুন্দর ক্যাথিড্রাল এবং এডিনবার্গ ক্যাসেল। বৃষ্টি পুরো ফর্দটা ফানি করে দিচ্ছে। প্রিন্সেস গার্ডেনের প্রিন্সেস ফাউন্টেন এত সুন্দর, সামনে থেকে এসে না দেখলে বোঝা যাবে না, বোঝানোও যাবে না। আর এখানে গোলাপ বাগান শুরু, সমানে গোলাপ আর গোলাপ। ওই পাশে সামনে আরো আছে, দুর্দান্ত, মানে খুবই সুন্দর। তবে আজকে এত বৃষ্টি, বৃষ্টির কারণে কোনো কিছুই ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু তারপরও কিছু করার নেই। কাজে আসছিলাম এডিনবার্গে, সো রথ দেখা এবং কলা বেচা দুটোই করতে হবে। এই যে গোলাপ বাগানের কথা বলছিলাম, এতদিন ধরে গোলাপ কীভাবে এখনও বেঁচে আছে, তাজা আছে বুঝলাম না। আমি ভাবছিলাম গোলাপের সিজন মনে হয় শেষ। সুন্দর বেঞ্চ করে দেওয়া, বেঞ্চ পেতে রাখা, এখানে বসে লোকজন হচ্ছে যে সময় কাটায় বিকালবেলা, রোদ থাকলে বই পড়ে। বই পড়া খুব কমন একটা জিনিস এখানে। এদিকে বৃষ্টির কারণে সব কিছু বন্ধ নাকি? এদিকে রেস্টুরেন্ট আছে সুন্দর। ওই পাশে কিসের জানি একটা গ্লোবের মতন বানাচ্ছে, ডোম, ওটার কাজ চলতেছে। এই সেই ফাউন্টেন, বিউটিফুল। ছাতার কারণে সব ব্লক হয়ে যাচ্ছে। এটা উপরে আসার পরে একদম প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু, এবং এখানে সারি সারি কামান রাখা। প্রচুর মানুষ, এত বৃষ্টি তারপরও মানুষের অভাব নাই। সবাই পয়সা উসুল করার জন্য এসে ধরা খেয়ে গেছে বৃষ্টির কারণে। দেখা যায় করে রাখা শহরের দিকে অর্থাৎ বাইরের দিকে। যদি এটা অনেক কিছুই জুম করে দেখা যাবে না। আমরা যে নিচে যে ফোয়ারাটা দেখলাম, সেই ফোয়ারাটা হচ্ছে যে ওইদিকে উপরে কাছালের উপরে দাঁড়ায় আছে, ওইদিকে হচ্ছে যে খেলা দেখার জন্য একটা ব্যবস্থা করা। কাছালের উপরে পিছনে একটা ছিমছাম ক্যাফে, আর দেখাচ্ছি ওই পাশটায় সুন্দর, আরো উঁচাতে যাওয়া যায় আর কি। ওই ডান দিক দিয়ে ঘুরে উপরে ওঠার ব্যবস্থা আছে, আমরা উপরে উঠবো আশা করি। প্রাচীনকালের কামান থেকে সেকেন্ড বড় আমাদের কামান।
আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটার ভিতরে হচ্ছে স্কটল্যান্ডের রয়্যাল ক্রাউন রাখা। ভিতরে লাইন ধরে ঢুকতে হয়, কিন্তু ভিতরে ঢোকার পরে কোনো ছবি টবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। আর এই পাশে যে বিল্ডিংটা এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, এটার ভিতরেও ছবি তুলতে দেয় না। তবে ছবিতে তোলা নিষেধ, এই জিনিসটা খুব ছোট ছোট করে লেখা, এই কারণে বেশিরভাগ মানুষই বোঝে না এবং ছবি তুলতে বা ভিডিও করতে গেলে ভলেন্টিয়াররা বলে এখানে ছবি তোলা যাবে। আজও এমন না যে খুব জবরজং কিছু, খুবই নর্মাল জিনিস, তারপরও এই অবস্থা ভালো লাগে না। কি বলছো? বলো কিছু, কেমন লাগছে তোমার সুন্দর ভিউ দেখতে? সেকেন্ড টাইম এডিনবার্গে আসলাম, খুবই ভালো লাগতেছে। প্রথমবার এই দেশে আসার পরে দ্বিতীয় দিনেই আমি হচ্ছে যে এডিনবার্গ স্টেশনটা এসে নামছিলাম। নামার পরে হচ্ছে যে কাইন্ড অফ লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে এডিনবার্গের সাথে। তারপরে এডিনবার্গ ঘুরছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তারপরে খুব ভালো লাগছিল। তারপরে আর আসার সুযোগ হয়নি, কিন্তু এই আবার আসলাম এবং আগের মতো যতবার আসি ততবারই মনে হয় মুগ্ধ হবো। এবারও মুগ্ধ হইলাম। এবার ওয়েদার খুব খারাপ, কিন্তু তারপরও আমার তো খুব ভালো লাগছে। এডিনবার্গ কাসেল দেখা হয়নি গতবার, এবার দেখলাম। সব জায়গায় নর্দার্ন আয়ারল্যান্ড, তারপরে ওয়েলস, ইংল্যান্ড, সব জায়গার সমস্ত কাসেলই মোটামুটি দেখা হয়েছে। সবখানেই টাকা পয়সা রাখে, ভিতরে ঢুকতে দেয়। ছবি তুলতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র উইন্ডসর কাসেলের ছবি তুলতে দেয়নি। আর এইখানে ভিতরের চেহারা ছিল তেমন একটা ভালো না, কিন্তু তারপরে ছবি তুলতে দিল না। এবং ছবি দিয়ে তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, ছোটো ছোটো করে লেখা, ওটা ভলেন্টিয়ার একজন করবে ভাব করে ওঠে। তো এই জিনিসটা ভালো লাগে নেই। ভিতরের পোস্টপাস যদি হেভি জবরজমিত, তাও হতো একটু গরিবই ভালো ভিতরে স্কটল্যান্ডের কাছে। তো তারপরও কেন যে ছবি তুলতে দেয় না আমি জানি না। রয়্যাল ক্রাউন দেখলাম স্কটল্যান্ডের, ভালোই লাগলো, বাট ছবি নাই, ভিডিও নেই।